শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়বো আজকে। আমাদের ভেলোরের সময় শেষ হয়ে গেল। আর হচ্ছে যাই হোক, আপনাদেরকে বলা হয়নি যে হসপিটালে কি বলল। চলুন আপনাদেরকে বলেও নিই আর আপনারাকে শেয়ার করি যে আমি পুরো এখান থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাব। তো আমি দেখালাম, সব কিছু টেস্ট হলো, আবার রিপিট টেস্ট, ইউএসজি, টিভিএস সব কিছু যাবতীয় টেস্ট সব হয়ে গেছে। তো অপারেশন করতেই হবে ডক্টর বলেছে, আর মানে অনেকটাই বড় সাইজ হয়েছে টিউমারটা, তো সেই জন্য অপারেশন করতেই হবে। তবে ওরা বলেছে যে এখন এই মুহূর্তে ওদের ওটি ফাঁকা নেই, সেই জন্য 2 মাস পর আর কি ডেট দিয়েছে। তো কিছু করার নেই, ডক্টর যদি বলে। তো আমি বললাম এর মধ্যে কোনো অসুবিধা বা কিছু হবে না তো? তখন ডক্টর বলল না, সেরকম কোনো অসুবিধা যেহেতু আপনার নেই, সেই জন্য আমরা 2 মাস পর আর কি ডেট দিয়েছি, তারপরে অপারেশন করতে হবে। ততদিনের জন্য কোনো ওষুধ কিন্তু আমাকে দেয়নি, বলেছে যে ওষুধের দরকার নেই, শুধু ভর্তি হতে হবে। অপারেশনের কদিন আগে এসে ভর্তি করতে হবে, কারণ আরেকবার সব রিচেক হবে, সেই জন্য আর কি। তো টেস্টগুলো আর ব্লাডের টেস্ট ওগুলো কিছু করার দরকার নেই বলেছে, 2 মাসেরই ব্যাপার, তো বাকি কিন্তু আরেকবার রিচেক হবে, তারপরেই হচ্ছে ওটি হবে। তো এই বলেছে আমাকে, সেই 2 মাস তো আর এখানে থাকা সম্ভব নয়, সেই জন্য আর কি যখন জানতেই পেরে গেলাম, বাবারও মানে শ্বশুরমশাইয়েরও দেখানো সব কমপ্লিট হয়ে গেছে, তাই যখন জানতেই পেরে গেলাম যে এখনও কিছু কাজ নেই, তাহলে 2 মাস তাহলে চলে যাই, ডিউটিটাও জয়েন করা হবে, কাজ করা হবে, ছেলের স্কুল সব কামাই হচ্ছে আমার জন্য, মায়ের জন্য হচ্ছে সবাইকার হ্যারাসমেন্ট। তো কিন্তু কিছু করার নেই, কী আর করব। তো সেই জন্য আজকে হচ্ছে বেরিয়ে পড়ছি। ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল, তো যাই হোক কোনো মতে পেয়েছি। তো এরপরে বেরিয়ে পড়ছি, ডবল ভাড়া দিয়ে যেতে হচ্ছে আর কি, যেহেতু আমরা এমার্জেন্সি কাটছি টিকিট, কিছু করার নেই, দরকারের সময় তো এরকম হবেই। তাই এরপরে যখন আসবো ভাবছি সব কাটা আসা যাওয়ার টিকিটটা করেই আসবো, কারণ খুবই অসুবিধা হয় এরকম করতে। পাওয়া যাবে না এরকম নয়, তবে ওই যে বেশি টাকা লাগছে, আর কিছু না। সেই জন্য এরপরে ভাবছি যে করেই আসবো, তবে দেখা যাক, আগে ঘর পৌঁছাই। সেই মতো আমরা বেরিয়ে পড়েছি টোটো করে, তারপরে ট্রেন ধরবো, ট্রেনে করে তারপরে যেরকম যাব, 2 দিন সময় লাগবে। আজকে চাপলে কালকে রাত্রেবেলা নামবো আসানসোলে, তারপরে ওইখান থেকে দেখা যাবে কি করে। তবে দেখাচ্ছে ওইখানে 9টা 10:30টায় টাইম, বাট সবাই শুনছিলাম আর কি যে 10:30টায় কোনো দিনও হচ্ছে পৌঁছাতে পারে না, 1-2 ঘন্টা লেট থাকেই থাকে, তাহলে অনেকটাই রাত হয়ে যাবে। তো দেখা যাক কতটা রাত হয়, তারপরে ওখান থেকে ডিসাইড করা যাবে যে কী করে আমরা মুরাডি যাব, কারণ ওখান থেকেই মোটামুটি আমাদের 1 ঘন্টার মতন লাগবে। বাসে বাইকে লাগে, তবে কারে যদি করতে যাই তো মনে হয় না অতটা টাইম লাগবে। তো দেখি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে সেই জন্য আমরা হচ্ছে এবারে ট্রেনে চেপে যাব। আমাদের কোচ আছে A2তে আছে, তো সেই জন্য দাঁড়িয়েছি এইখানটাতে। প্রথমে বলেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে দেবো, তো ওইখানে ছিলাম ওইদিকে, তবে আবার লাস্ট মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করলো যে 3 নম্বরে দিচ্ছে, সেই জন্য আবার চলে আসলাম এই দিকটাতে। অ্যাকচুয়ালি এটা উপর উঠতে হয়নি, এই দিক আর ওই দিক ছিল বলে অসুবিধা হলো না, সেই জন্য আমাদের 2 নাম্বারটা আসুক A2, তারপরে আমরা উঠে যাব। এই যে আমরা উঠে গেছি আমাদের ট্রেনে, আর এই যে বাবা ওই পাশটা বসেছে, আর আমি আর রিশু আর হাজব্যান্ড এই পাশটা বসেছি। এটা হচ্ছে সেকেন্ড এসি, সেই জন্য 2টো করে সিট, তাই জন্য এরপরে বসেছি, এরপরেই ছাড়বে আর কি। বসে গেছি, প্রচণ্ড গরম বাইরে, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর ঠিক আছে, আমরা এবার আস্তে আস্তে যাই, এই মাত্র ছাড়লো আর কি। তো ট্রেনের মধ্যেও খুব অসুবিধা হয়েছিল, এইসব মানে ট্রেনের খাবারগুলো তো বেশ ভালো লাগে না সত্যি কথাই, মানে আমাদের তো ভালোই লাগে না, সেই ঘরের খাবারের মতন কি আর ট্রেনের খাবার হয়। তাই শুকনো জিনিস খেয়ে একবার ভাত নিয়েছিল, আর তারপরে ব্রেকফাস্ট ওগুলো সব ঠিক আছে, ইডলি সব কিছু পাওয়া যায়, বাট ভাতটা একদমই সত্যি ভাল লাগে না। এখানে চালটাই আমাদের খেতে ইচ্ছা করে না, মানে সে কেমন যেন আর কি মনে হয়। তো সেই জন্য তো বলতে বলতে পৌঁছে গেছি আমরা। এই যে গাড়ি আমাদের করে নিয়েছে একটা, এটাতে করে পৌঁছে যাব। মোটামুটি পৌঁছাতে 2টো বাজলো জানেন তো, মানে 1:45। তো এবারে ঘরে পৌঁছাবো, ঘর পৌঁছাতে পৌঁছাতে মনে হয় সে 3টে 3:30 বেজে যাবে রাত। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আমরা পৌঁছে গেছি ঘর, সবাইকে বাই বাই, ভালো থাকবেন। সব বেডিংপত্র রেখে দিয়েছি, পরে গোছাবো। বাই বাই সবাইকে, একটু রেস্ট নিয়ে নিই আগে।